স্পেন ইউরোপের দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত একটি অনন্য দেশ, যার 3 দিক সমুদ্র বেষ্টিত। উত্তরের পিরিনিস পর্বতমালা এটিকে বাকি ইউরোপ থেকে আলাদা করেছে, আর আফ্রিকা মহাদেশের সাথে কেবল একটি সংকীর্ণ জিব্রাল্টার প্রণালী এটিকে পৃথক করে রেখেছে। এই কৌশলগত অবস্থানের কারণে স্পেন ইউরোপ ও আফ্রিকার মধ্যে সেতু হিসেবে কাজ করে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় একসময় স্পেন রোমান সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ প্রদেশ ছিল, যার নাম ছিল হিস্পানিয়া। তবে আসল পরিবর্তন ঘটে 711 খ্রিস্টাব্দে, যখন মুসলিম বাহিনী জিব্রাল্টার প্রণালী অতিক্রম করে আল আন্দালুসের মহৎ সভ্যতা প্রতিষ্ঠা করে। প্রায় 800 বছর ধরে এই ভূখণ্ডে ইসলাম, খ্রিস্ট ধর্ম এবং ইহুদি সংস্কৃতির মিলন ঘটেছিল। এই 3 সংস্কৃতির অনন্য সহবাস্থাপনের ফলে বিজ্ঞান, দর্শন এবং কলার ক্ষেত্রে অভূতপূর্ব জ্ঞান ও উন্নয়নের যুগ তৈরি হয়। 1492 সালে রাজা ফার্ডিনান্ড ও রানী ইসাবেলার হাত ধরে গ্রানাডার পতনের মাধ্যমে মুসলিম শাসনের অবসান ঘটে, এবং একই বছর কলম্বাসের আমেরিকা আবিষ্কারের মাধ্যমে স্পেন একটি বিশ্ব শক্তিতে পরিণত হয়। এরপর থেকে স্পেনের জাহাজগুলো সোনা ও নতুন জ্ঞান নিয়ে বিশ্ব থেকে ফিরে আসে, যা ইউরোপে রেনেসাঁ সূচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বার্সেলোনা একটি জাদুকরী শহর। এখানে বিশ্ববিখ্যাত স্থপতি গৌদির অপূর্ব ডিজাইনের স্থাপনা দেখা যায়, যেমন সাগ্রাদা ফ্যামিলিয়া গির্জা, যেটি এখনও তৈরি হচ্ছে। এর ভেতরের রঙিন কাচের কাজ আর আলোর খেলা মনে হবে যেন জাদুঘরে ঢুকে পড়েছেন। এর বাইরেও পার্ক গুয়েলে রঙিন মোজাইকের মজার জিনিসপত্র আছে, যা শিশুদের খেলার মাঠের মতো। শহরের জীবন দেখতে লা রামবালা স্ট্রিটে যান, যেখানে সবসময় মানুষের ভিড়, পথশিল্পীদের পারফরমেন্স আর রেস্তোরাঁ দেখবেন। বার্সেলোনা শুধু স্থাপত্যের শহর নয়, ফুটবলেরও শহর। ক্যাম্প নু স্টেডিয়ামে গেলে এফসি বার্সেলোনার ঐতিহ্য আর উৎসাহী সমর্থকদের উন্মাদনা দেখে তার প্রমাণ পাবেন। এই শহরে ফুটবল শুধু খেলা নয়, এটি একটি জীবনধারা, যেখানে প্রতিটি ম্যাচ একটি উৎসবের মতো উদযাপিত হয়। ক্লান্তি দূর করতে বার্সেলোনাটা বিচে যান, যেখানে ভূমধ্যসাগরের নীল জল আর সূর্যাস্তের দৃশ্য দেখতে পাবেন। বার্সেলোনা এমন এক শহর যা একবার দেখলে সারা জীবন মনে থাকবে। মাদ্রিদ হলো স্পেনের রাজধানী, একটি প্রাণবন্ত ও সুন্দর শহর, যেখানে ইতিহাস আর আধুনিকতার মিশেল দেখতে পাবেন। এখানকার সবচেয়ে দর্শনীয় স্থান হলো রয়্যাল প্যালেস। ইউরোপের অন্যতম বৃহৎ এই প্রাসাদটি এতই সুন্দর যে দেখলে মনে হবে আপনি কোনো রাজকীয় গল্পের ভেতর চলে এসেছেন। এর পাশে আছে প্লাজা মেয়র নামক বিশাল একটি চত্বর, যেখানে মানুষ সারাদিন বসে আড্ডা দেয় এবং রাস্তার শিল্পীদের গান উপভোগ করে। শিল্পপ্রেমীদের জন্য মাদ্রিদে আছে প্রাডো জাদুঘর, যেখানে বিশ্ববিখ্যাত চিত্রকর্মগুলো দেখা যায়। আর প্রকৃতি পিপাসুদের জন্য আছে রেটিরো পার্ক, যেখানে নৌকা চালানো কিংবা সবুজ গাছের নিচে হাঁটতে খুবই ভালো লাগবে। মাদ্রিদের রাস্তাগুলো খুব প্রাণবন্ত, বিশেষ করে গ্র্যান্ড ভিয়া স্ট্রিট, যেখানে রাত হলে নিয়ন আলোয় সব কিছু জলমল করে ওঠে। মাদ্রিদে আছে রিয়াল মাদ্রিদ এবং আতলেতিকো মাদ্রিদের মতো বিশ্ববিখ্যাত ফুটবল ক্লাব। সবচেয়ে মজার বিষয় হলো মাদ্রিদের রাত কখনো ঘুমায় না, সারা রাত ভর মানুষ বারগুলোতে গিয়ে আড্ডা দিতে থাকে। সেভিলা স্পেনের দক্ষিণে অবস্থিত একটি মায়ামি শহর, যেখানে পুরনো দিনের সৌন্দর্য আর আধুনিক জীবনের মিলন ঘটেছে। এই শহরের সবচেয়ে আকর্ষণীয় দর্শনীয় স্থান হলো সেভিলা ক্যাথেড্রাল। এটি বিশ্বের বৃহত্তম গথিক গির্জা, যার সঙ্গে সংযুক্ত আছে প্রাচীন জিরান্ডা টাওয়ার। টাওয়ারে উঠলে পুরো শহরের অপূর্ব দৃশ্য দেখা যায়। এর পাশে আছে রিয়াল আলকাজার প্রাসাদ,
এই প্রাসাদের ইসলামিক স্থাপত্য এবং সুন্দর বাগান দেখতে প্রতিদিন হাজারো পর্যটক আসেন। শহরের সান্তা ক্রুজ বাড়িতে সাদা রঙের বাড়ি, সংকীর্ণ গলি এবং ফুলে ভরা বারান্দা আপনাকে মুগ্ধ করবে। স্পেনের ঐতিহ্যবাহী খাবারের জগৎটি অত্যন্ত সমৃদ্ধ ও বৈচিত্র্যপূর্ণ। এখানকার সবচেয়ে বিখ্যাত খাবার হলো পায়েলা ভ্যালেন্সিয়া। অঞ্চলের এই বিশেষ রান্নাটি চাল, জাফরান ও সামুদ্রিক খাবার বা মাংস দিয়ে তৈরি করা হয়। স্পেনের আরেকটি জনপ্রিয় ধারণা হলো টাপাস, যেগুলো ছোট ছোট নাস্তা হিসাবে বন্ধুদের সাথে শেয়ার করে খাওয়া হয়। বিভিন্ন বারে গিয়ে টাপাস খাওয়া স্পেনের একটি জনপ্রিয় সামাজিক সংস্কৃতি। গরমকালে স্প্যানিশরা গাছপাচো নামক ঠান্ডা টমেটো স্যুপ খুব পছন্দ করে, যা আন্দালুসিয়া অঞ্চলের বিশেষত্ব। মাংসপ্রেমীদের জন্য আছে জামুন ইবেরিকু, বিশেষ ধরনের শূকরের মাংস থেকে তৈরি এই হ্যাম মাসের পর মাস ধরে শুকিয়ে প্রস্তুত করা হয়। মিষ্টি খাবারগুলোর মধ্যে চুরুস খুবই জনপ্রিয়। গরম ভাজা ময়দার রোলগুলোকে ঘন চকলেট ডিপে ডুবিয়ে খাওয়া হয়। স্প্যানিশ খাবার কেবল মুখরোচকই নয়, এটি মানুষের মধ্যে সম্পর্কে গড়ে তোলার এবং জীবন উপভোগ করার একটি বিশেষ মাধ্যম। স্পেনের উৎসবগুলো তাদের রঙিনতা ও প্রাণবন্ততার জন্য সারা বিশ্বে বিখ্যাত। এপ্রিল মাসে সেভিলা শহরে বসন্ত উৎসব ফেরিডা ডে আব্রিল পালিত হয়, যেখানে শহর জুড়ে রং বেরঙের তাঁবু তৈরি করা হয় এবং নারী পুরুষ সবারই ঐতিহ্যবাহী ফ্লামেনকো পোশাক পরে নাচ গান করে। ভ্যালেন্সিয়া শহরের লাস ফালাস উৎসবে বিশালাকার পুতুল তৈরি করে সেগুলোকে পুড়িয়ে ফেলা হয়, যা দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা আসেন। পাম্পালানো শহরের সান ফার্মিন উৎসব ষাঁড় দৌড়ের জন্য বিখ্যাত, যেখানে সাহসী যুবকেরা রাস্তায় ছুটে চলা ষাঁড়ের সামনে দৌড়ায়। এসব উৎসবে স্প্যানিশরা তাদের জীবন শক্তি এবং সম্প্রদায়ের ভাবনা প্রকাশ করে। স্পেন শুধু একটি দেশ নয়, এটি একটি অনুভূতি, যেখানে প্রতিটি শহর আপনাকে স্বাগত জানাবে নিজস্ব এক ঝলকানিতে। আর এই ভ্রমণ কাহিনী যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমাদের সাথে থাকলে আরও এমনই অসাধারণ গন্তব্যের সন্ধান পাবেন প্রতিবার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।